এদিকে হচ্ছে সয়াবিন আলু আর এদিকে হচ্ছে পেঁপে আলুর তরকারি। আর এই রে এই চিটার এই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু স্নেহাদার ব্লগ। সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে, আমিও বেশ ভালো আছি। তো অনেকদিন তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করা হয়নি, তো আজকে মর্নিং থেকে দেখো ব্লগটা স্টার্ট করছি। আমি চলে এসেছি আজকে সকাল সকাল রান্নাঘরে। তো এদিকে হচ্ছে চা, ওদিকে ভাত বসিয়েছি। তো চলো আজকে সারাদিনের কী করছি আর জোর খুশি সব শেয়ার করবো তোমাদের সাথে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। চলো ব্লগটা স্টার্ট করি। বিয়ের আগে আমি কখনো এত চা খাইনি, যেটা বিয়ের পরে মানে সকালে রাতে 2 বেলা কিন্তু আমি দুধ চা খাই। তো এখন কিন্তু আজকে সবাই লিকা চা খাচ্ছে, বাট আমার কিন্তু দুধ চা না হলে হয় না। আর এদিকে দেখো ভাতটা প্রায় হয়ে গেছে। ভাবছি 3টে কি, এটা হচ্ছে বাবার চা, এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে ছেলের যেহেতু পটি হয়েছে, মানে কদিন ধরে খুব পাতলা পায়খানা করছে, তার জন্য চিড়ে খাওয়াচ্ছে সকালবেলা। তো আমাদের সকালবেলা ভীষণ ব্যস্ততা থাকে। আজকে টোটালটা থাকবে যে আমরা বাড়িতে কী কী করি, আমরা 2 বউ শাশুড়ি বাড়িতে কী কী করি, ইভেন সবাই কী কী করে। তো সেটা পুরোটা কিন্তু আজকে ব্লগে থাকবে, কারণ তোমাদেরও তো জানার ইচ্ছা করে যে আমি সারাদিন বাড়িতে কী করি, শুধু কি ছেলের সাথেই থাকি নাকি বরের সাথেই ঘুরি। তো চলো, সকালবেলা ভীষণ ব্যস্ত, সব কিছু সামলে তারপরে নিজেরা নিজেদেরকে টাইম দেওয়া। চলো তাড়াতাড়ি বাবাকে চাটা দিয়ে আসি। যাচ্ছি দোকানে দিতে। তো এই জাস্ট বাবাকে দিয়ে এলাম, এই যে। আর এদিকে দেখো একটা কুম্ভকর্ণ কি করছে, এই যে আমি লিকার চা পাশে করে দিয়েছি, আর এই যে জলের বোতল, আর এই যে কুম্ভকর্ণ ঘুমাচ্ছে। এদেরকে যদি ভালোবেসে কিছু করে দেওয়া যায় আর কোনোদিনও। হ্যাঁ, কুম্ভকর্ণকে আমি জল দিয়ে গেছি, চা দিয়ে গেছি, চাটা চায়ের মতো আলগা রয়েছে, আর ঘুমাচ্ছে। ঘুমা তুই। ছেলের চিড়েটা হয়ে গেছে একদম এরকম। তো এটাকে নামিয়ে চলো এবার সয়াবিন বসিয়ে দিই। এটা হচ্ছে সংসার বাঙালি মেয়েদের। আর এখন ছেলেকে নিয়ে আসবো, কারণ বাবার দোকানে রয়েছে, এনে খাওয়াবো। আর ততক্ষণে এদিকে ডালও হয়ে যাবে, আর সয়াবিনটাও করছি আস্তে আস্তে। তো চলো তাতে নিয়ে খাওয়াবো। তার আগে আর একটা কাজ আছে, যেহেতু মানে ছেলে আমাদের বাড়িতে সবারই এখন পেটের সমস্যা হয়েছে, তো বাবা কাঁচা হলুদ এনেছে, তো এটাকে এখন থেতো করে রস করে খাওয়াবো। মার জন্যও রেখে দেবো আর ছেলেকেও খাওয়াবো, তারপরে কিন্তু চিড়েটা খাবে। চলো, আমি এটা ভুলে গেছিলাম, স্কিপ হয়ে গেছিলো। তো চলো আগে এটাকে থেতো করে নিই। মানে কাঁচা হলুদ না খুব উপকার, বাচ্চাদের যদি খাওয়ানো যায়। ওর তো 1 বছর হয়ে গেছে, এখন টুকটাক এটা ওটার স্বাদ শিখেই গেছে। তো এখন আশা করছি খেতে পারবে। আমার ছেলে মানে মোটামুটি আমি যা খেতে পারি না, এই মানে বাজে বাজে জিনিস ও কিন্তু খেতে পারে। চলো তাড়াতাড়ি থেতো করে নিতে। গায়ে অনেক নোংরা থাকে, তাই চটকে চটকে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। একদম দেখো সুন্দর টাটকা হলুদ। কতটা রস বেরোবে দেখি, যেটুকু পাওয়া যায়। কোনোদিন এরকম করিনি, যে ফার্স্ট টাইম। তুমি এখন হলুদ খাবে, হলুদ রান্না পটি হয়েছে। তো বাবুকে আমি যে কোনো জিনিস খাইয়ে দেখেছি, ও মোটামুটি হজম করতে পারে। অনেক ছোটোবেলা থেকে কিন্তু ও মধু তুলসী পাতা খায় ওর সর্দি কাশি হলে। ইভেন এখনও কিন্তু সর্দি কাশি হলে আমি কিন্তু রাম তুলসী, বাসক পাতা এগুলো কিন্তু খাওয়াই। তো এই হলুদটা কিন্তু আমি জীবনে কিন্তু কখনো খাইনি, হয়তো কচিত কারণে 1বার 2বার খেয়েছি, বাট ছেলেকে খাওয়াচ্ছি, আর ও কিন্তু মানে যাই হোক কষ্ট করে হলেও খেয়ে নিচ্ছে। বাট যখন খেতে চাইছে না, জোর করে আর কি কোনো মাত্র 2 চামচ দিয়ে দিয়েছি। কি করব, পটিটা সারাটাও খুব দরকার। সারাদিনে প্রায় 5-6 বার পটি করছে, মানে ওর তো কতটা কষ্ট হচ্ছে, শরীরের থেকে পুরো মানে সমস্ত জল সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে, খুবই উইক হয়ে পড়েছে। তাই জোর করে একটুখানি 2 চামচ মতো হলুদ খাইয়ে দিয়েছি। আর যখন কি খাবে, কি খাবে বাবা? চিড়ে এই রে দেখি। বাবা মুখ রাগ করেছিস নাকি তুই আমার উপরে? কি রে, হ্যাঁ মুখ হলুদ হয়ে গেছে দেখ।
এতদিন কিন্তু ওকে সকালবেলা নেস্টাম বা সেরেলাক খাইয়ে দিতাম, বাট এখন যেহেতু ডাক্তার বলেছে টক দই দিয়ে ভাত বা চিড়ে সেদ্ধ এগুলো খাওয়াতে, তো চিড়েটা নিয়ে বসেছি। আর ও কোনোদিনই চিড়ে খায়নি, সেজন্য কিন্তু একদমই খেতে চাইছে না, মুখের স্বাদও নেই। এমনিতে অন্যদিন কিন্তু আমি ওকে যেমন তেমন করে খাইয়ে দিই, কোনো সময় ডিস্টার্ব করে না, যে কেউ কিন্তু ওকে খাওয়াতে পারে, বাট আজকে কিছুতেই খাওয়াতে পারলাম না, তাই মায়ের ওপরেই ছেড়ে দিলাম। খাওয়াতে নিয়ে গেলাম আর ও পেছনে বসে সে করছে, আমার দ্বারা হলো না, মা খাওয়াবে। মা চা খাচ্ছে, চা মাই খাইয়ে দেবে, আমার দ্বারা আর হলো না। ওই যে দেখো দেখো, ও দেখো, ওই দেখো বিস্কুট খাবে, আবার বিস্কুট খাবে, আবার পটি হবে কিন্তু। আসো, এই যে টাকা, আসো আসো, এই যে টাকা, এই যে এই কে রে এটা, এই কে রে এটা, আসো আসো, ধপ করে পড়বে, আসো আসো আসো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, বিকু বিকু আয়, কিরে এই যে আসো। ধপ করে পড়লেই না মাথায় লাগে, আমি সেটাই ভাবছি। কিরে, ওই যে আস্তে আস্তে বসছে, ওরে বুদ্ধি সত্যি তাই, দেখো দেখো বুদ্ধি কি। হ্যাঁ, মানে ও আস্তে আস্তে আগে বসলো, তারপরে আসলে এই চা খাবে, বিস্কুট খাবে, আর ওর বাবা আমাকে দেবে খুনি। হ্যাঁ, যা খা, বাবা উঠুক, দেবে খুনি তোকে। আর আসতে হবে না। দেখো বিস্কুট খাচ্ছে, এদিকে চিড়ে খাবে না, নিজের খাবার খাবে না, এদিকে চা বিস্কুট খাবে। আর খায় না বাবা, পটি হবে পটি। ঠাম্মার সঙ্গে খেয়ে নাও চিড়ে। আজ যে রোদে বসে কি খাই, কি খাচ্ছে, আমার কাছে খেলি না, আর খাবো না, যা। এই দেখ টাকা, জানিস না কি তোরা বাচ্চা কাচ্চা এই যে টাকা, আর খাবো না, যা। বাহ, এটা কি তোমার সকালের টিফিন? কি আছে আজকে, কি? আজকে তো অন্যদিন তো ডিম খাই, বুঝলি? হ্যাঁ। আজকে একটুখানি ডালিয়া খিচুড়ি করলাম। আচ্ছা আচ্ছা, মানে আর একটা ডিমই নিয়েছি, আজকে বাহ। দুটো খাবো না ডিম। এগুলো কত হেলদি খাবার, এগুলো খেলে আমরা সত্যি মানে খুব ভালো থাকবো। দিদি এখন ক কিলো কমেছে বলো? ওরে বাপরা, না বেশি দিন না তো, 3-4 দিন গেছে তো, সত্যি তাই। সপ্তাহ হয়েছে তাহলে। এক সপ্তাহে 2 কিলো মানে অনেক অনেক। দিদিভাই তো ডায়েটে আছে, মানে হ্যাঁ জিমে ভর্তি হচ্ছে, তাই একটু ওভারওয়েট হয়ে যাচ্ছে বলে ডায়েট করছে। তো সেই জন্য ও সকালবেলা ওর খাবারটা টোটালি আলাদা থাকে, সকাল দুপুর রাত সবসময়। আর আমরা নর্মালি আছি এখনো পর্যন্ত, যাই না, আবার 2 দিন পর হয়তো আমাকেও ডায়েট করতে হতে পারে যদি ওভারওয়েট হয়ে যায়। তো এখন এই যে দুধ, এটা হচ্ছে বাবার জন্য, বাবা সকালবেলা ভাত খাবে না এখন, আর কি জানি ভাত খাচ্ছে না, তো দুধ খাই, চা তারপরে দুধ, ব্যাস। আর বাকি সবাই আমরা ভাত, বাঙালি মানে ভাত প্রেমী, তবু আমার না অতটা মানে ভাত ভালো লাগে না, মানে সেই আন্দাজে। ওই দুপুরবেলা ভাত ঠিক আছে, সকালে আর রাতে রুটি হলে আমার বেশি ভালো হয়, বা ওটস এগুলো, কারণ আমারও ওই ভারী খাবো মোটা হয়ে যাবে ওই জিনিস আমারও পছন্দ না। তো চলো এখনো কন্টিনিউ চলছে। আর এই যে হলুদ ঘষে যাবে হাত, একদম হলদি হলদি। তো বসে গেছে দুধ, আর এটাও বাবাকে এক্ষুনি দিয়ে আসবো। আর ওইদিকে তো মা ছেলেকে খাওয়াচ্ছে, দিদিভাই আলু কেটে দিচ্ছে, সয়াবিনে আলু। খাওয়া তো আছে সয়াবিন, আমি করবো আমি খাবো অল্প অল্প, হ্যাঁ সয়াবিনটাই নেবো। আচ্ছা আচ্ছা আর এমনি কিছু না। ঠিক হঠাৎ করে এত ভদ্র হয়ে গেল আমি। না, ভালো তো, এটাই হয় ভালো, জীবনে আর কদিন বাঁচতে পারবা। তো কেটে দাও তাহলে, আমি এদিকে করে নিই। হ্যাঁ, তো এখন আমাদের দুপুরের মেন কোর্স চেপে গেছে, হবে আছে সয়াবিন আলুর তরকারি। আর আমার তো খাওয়া হয়ে গেছে, সকালে খেয়ে নিয়েছি। আর ওইদিকে চন্দনা এখন উঠেছে, ওর দাবি এখন চা খাবে, লিকার চা। অলরেডি তোমরা দেখলে যে আমি ওর পাশে দিয়েছি, এখন আবার আমাকে করতে হবে। ভাবো এই চলে আমাদের বাড়িতে, মানে পাগল হয়ে যাবো সবাই, শুধু ও বলে না, মানে বাড়িতে যে 3টে ছেলে আছে সবাই এরকম, সে শ্বশুরমশাই থেকে শুরু করে চন্দন ভাসুর সবাই সেম। যাই হোক, বরের জন্য এটুকু তো করতেই হবে, কারণ 1 মাস বাড়িতে আছে যা। তো চলো তাড়াতাড়ি দৌড়ে চাটা দিয়ে আসি আগে, তাহলে এখন আমার মাথা খাবে। দেখলে তো কত পদ, এখন এই যে কলার ঝোল হবে পুচকেদের জন্য, মানে কত রকম পদ সকাল থেকে হচ্ছে। তো চলো ওদিকে দিদি ঘরটা মুছে ফেলছে, আর আমি এদিকে রান্নাবাড়িটা আজকে করলাম। আমি অন্যদিন রান্না দিকে থাকি না, মা আর দিদিই করে, বাট আজকে মনে হচ্ছে যে একটু করি। তো চলো তাড়াতাড়ি এটা করে নিই। হচ্ছে সয়াবিন আলু, আর এদিকে হচ্ছে পেঁপে আলুর তরকারি। ফাইনালি ফিনিশ হলো, এখন 12টা বেজে গেছে, ঠিক আছে। তখন সব বাচ্চা কাচ্চাদের স্নান পর্ব হবে, স্নান হবে। এদিকে মিঠাই দেখি, আচ্ছা আচ্ছা, আমার দান করবো, এই যে
মিঠাই এখন তেল মেখেছে, স্নান করবে মিঠাই? হ্যাঁ, ভাই এখন উঠবে, স্নান করবে। চলো সব স্নানের টাইম এখন, তাই না? আমি তোমার জন্য কি বানিয়েছি বলো তো? সুন্দর ঝোল বানিয়েছি, তরকারি, কলা দিয়ে, সিম দিয়ে। চিড়ে খায় আমাদের, না না না। হ্যাঁ, চামচ দিয়ে খাচ্ছে না, তাই হাত দিয়ে খাওয়াতে হচ্ছে। পটি কমে যাবে। হ্যাঁ, দুধ এই না। হ্যাঁ, দুধ ইস, দুধ খিদে পেয়েছে। একটুখানি চিড়ে সেদ্ধ আর কি খাওয়ানো হলো। সকালে একটু খেয়েছে, মানে অল্প খেয়েছে, তেমন খাইনি। তারপর আবার ঘুম দিয়ে উঠেছে, ওই জন্য এখন আমার খাই দিচ্ছি। সর না না না। হ্যাঁ, তো এখন স্নান করবে। স্নান করে ওই যে কলা দিয়ে, কাঁচকলা, তারপর সিম দিয়ে, আলু দিয়ে ঝোল করেছি, ওইটা খাবে। মানে পটির জন্য এখন অনেক কিছু ডাক্তার বলে দিয়েছে, যে টক দই দিয়ে ভাত বা চিড়ে সেদ্ধ বা এই যে কলা, এইটা দিয়ে মানে খিচুড়ি খাওয়াতে পারছি, কিন্তু খিচুড়ি খাওয়াচ্ছি না, কারণ আগে কমুক তারপরে খাওয়াবো। কী থেকে যে পাতলা পটিটা হয়েছে বুঝতে পারছি না, তো এখন এইভাবে মেনটেন করতে হচ্ছে। তো চলো সব কিছু সেরে এবার বাচ্চা কাচ্চা নিয়ে সামলানো, আর মা স্নান করিয়ে দেবে। আমি আর ওইদিকে যাবো না, স্নান করিয়ে দেবো, একটু রেস্ট করবে, তারপর আবার দুপুরবেলা ভাত খাবে। জল খেতে হবে, বসে বসে জল না না, চিড়ে চিড়ে চিড়ে, কপাট 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 কপাট, চিড়ে দুটো চিড়ে 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 খায় না, চিড়ে। হ্যাঁ, জল খাইতে, জল 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 খাও না, জল খাই। জামা ভিজে আছে, এক্ষুনি জামা খুলতে হবে। কমপ্লিট, আমরা এখন স্নান করব, কিন্তু মুখটা মোছা হয়নি, মুখটা ঠাম্মি মুছিয়ে দেবে। কি মজা, মুখটা ঠাম্মি মুছিয়ে দেবে। যা, আবার হাততালি দেয়। এদিকে দেখো মিঠাই আমার কাছে চুল বাঁধতে এসেছে, মানে ওর মা গেছে স্নানে আর ও আমার কাছে এসেছে চুল বাঁধতে। তো মিঠাইকেও সুন্দর করে চুল বেঁধে দিয়েছি। ও না অনেক শান্ত, মানে আগের থেকে অনেক চুপচাপ হয়ে গেছে, আর ভাইকে খুবই ভালোবাসে। যাই হোক, একই বাড়িতে দুই ভাই বোন বড় হচ্ছে, এরকম কিন্তু সঙ্গীর সাথী সত্যিই খুব দরকার, না হলে ছেলেপেলেরা কিন্তু বড্ড একা একা ফিল করে, যেমন আমাদের ঝুমটা করে। আজকের ডেটে দাঁড়িয়ে আমি কিন্তু একটা মেয়ে থেকে মা হয়ে উঠেছি। এক হাতে সংসার সামলাই, এক হাতে কিন্তু নিজের ছেলেকেও কিন্তু বড় করে তুলছি। ভাবতেই পারিনি যে এই 25-26টা বছর কি করে চোখের নিমেষে শেষ হয়ে গেল। খুবই আফসোস হয় আগের দিনগুলোর জন্য, মাঝে মাঝে মনে হয় যে পুরোনো দিনগুলোতে যেন ফিরে যায়। তবে হ্যাঁ, সংসারে থেকে একটা জিনিস শিখেছি, যদি সবার সাথে ভালোভাবে থাকা যায় তাহলে অবশ্যই ভালো কিছু হয়, আর যে খারাপ করে তার সাথে কিন্তু খারাপই হয়। কাজ শেষ, এখন দিদিভাই মানে চা জিমে গেছে, আর মা আর আমি এখন খাবো। আর চন্দন তো দিকে ছেলেকে নিয়ে গেছে, অনেক ধমক ধমক দিয়ে তো ফাইনালি ছেলেকে নিয়ে গেছে। সেই সকালে বিছানা রয়ে গেছে, আমি এখন বিছানাটা তুলে নিলাম, আর খাওয়া দাওয়া হয়ে এখন একটু রেস্ট। আর সন্ধ্যাবেলায় সেরকম আমার কোনো চাপ নেই, কারণ রাতে তো বেশিরভাগ সবাই রুটিই খায়, মা রুটি করে, মা যা আমাদের রুটি করবে। সবাই বলে গুড ইভিনিং। সন্ধ্যাবেলা চলে এসেছি আমরা। এখন বাবু করে শুট বুট পরে রেডি, আর বাবু কাজ সেটা পরেছে, বলে একটু ঝুম দিদি সেটা পরেছে, আর মানির টুপি পরে পড়েছে মেয়ে। তো চলো এখন একটুখানি চাল ডাল সেদ্ধ বসিয়েছি, তো ওরা খাবে, এ আর মিঠাই দুজনেই খাবে, তার জন্য একবারে প্রেশারে বসিয়ে দিয়েছি। খিদেও পেয়েছে, আর এখন তো অন্য কিছু খাওয়াতে পারছি না, মানে নেক্সট টাইম সেটা কিছুই খাওয়াতে পারছি না, যতদিন না বডিটা ঠিকঠাক হচ্ছে। আজকে সারাদিনে মোটামুটি সুস্থ আছে, একটুখানি জাস্ট দুবার করেছে, অন্যদিন যেখানে 4-5 বার করে। তো চলো ওইদিকে মিঠাই দেখি কি করছে। ও বাবা, মিঠাই বই পড়ে, দেখো দিদি ভাই বই পড়ছে, তুমিও তো আর কদিন পরে পড়বা তাই না? দেখেছো দিদি ভাই বই পড়ছে, ও দেখছে দিদি পড়াচ্ছে। ম্যাডাম, ওই যে ম্যাডাম বই পড়াচ্ছে, পড়ো পড়ো শিবা, পড়ো শিবা, বই পড়ো, টাটা বাই। বই পড়ুক, আর আমরা একটু চায় খেয়ে নিই। আমরা চায়ে চায়ে দম ধরে রয়েছিস কেন? ঘুম থেকে উঠেছে না, ওই জন্য মুড অফ আছে। পটি করতে করতে শরীর একদম একদম গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তো চলো তাড়াতাড়ি আগে খাই। এখানে এই রে, এই চিটার, এই চিটার, এই যে চিটিং মাছ, চিটিং মাছ সরিয়ে দিচ্ছে। লুডো খেলা হচ্ছে, লুডো।
যে জিতবে সে ট্রিট দেবে না, যে হারবে সে ট্রিট দেবে। এবার দেখ কেমন লাগে। যে হারবে লাস্ট হবে সে খাওয়াবে। সব আমাদের পাগলের দল, সব লুডো খেলছে, সব পাগল। আর এদিকে মা ছেলেকে নিয়ে আছে। আমি ছেলের সামনে যেতেই পারি না, আমি যখনই যাই তখনই না ও কোনো না কোনো মানে আমাকে দেখলেই কাঁদবে, মানে আমাকে না দেখলেও ঠিকঠাক থাকে। মানে কোথাও যাওয়াটা প্রয়োজন হলে কথা কথা, ও যদি সারাক্ষণ অন্য কারোর কাছে থাকে তো ভালো থাকবে, আর যেই আমাকে দেখবে সেও কান্না করবে। মানে ভাবো তাহলে কতটা প্রবলেম। মানে মা সত্যি মানে ভীষণ। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমার সারাদিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম, তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। চলো আজকের মতো টাটা।